পানি। আমি তোমার কাছে পানি চাইছি? না মানে আব্বা, যে রোদ পড়ছে তার উপর তো চিল্লাও করছেন, আবার এত দূর মসজিদে যাবেন তাই আমি আনছিলাম। তোর বউরে এই আলগা সেবা যত্ন করতে মানা করিস। ওই পানিটা নিয়ে সামনে দিয়ে সরো, নামাজ পড়তে যাইতেছি। তোমার শাশুড়ি রান্না বাড়া করে, আরে যাইয়া সাহায্য করো, যাও। আব্বা একটু খায় নেন। যাও, নামাজ পড়তে যাইতে যাবে, সামনে পড়ে গেছে। ছাই, তুমি বাতে পাতলে ধরতেছো কিসের জন্য? আব্বাই কইছিল আপনাকে কাজে সাহায্য করতে। আমার কোনো কাজে সাহায্য করা লাগবে না তোমার। যে পর্যন্ত তুমি তোমার কথা না রাখবা ওই পর্যন্ত তুমি আমার সাহায্য করো না। যাও তুমি এখান থেকে। আমি আমার ওয়াদা পূরণ করবো তো, কইছি তো, খালি আমাকে একটু সময় দেন। অত সময়টা আমার বুঝি না বাপু। তুমি রান্না করলে এই বাড়ি কেউ খাইবো না, বুঝছো? এর লেগে তুমি রান্না করতে আইসো না, যাও। না তো চলে গেল, তরকারি কি হইব? এই, তুমি এনে বসো কি লেগে? তোমার না করছি রান্না তোমার করা লাগবো না, আমার কোনো সাহায্য লাগবো না। বেরো। না মানে মা, চুলাই তো তরকারি, আমি ভাবলাম এটা নামাই দিই, আব্বারা তো আসতে আসতে। যাও, বেরো, বেরো এখান থেকে। মা, যাও। মা, আইসি রান্না বান্না কম লেগে, আমার সাহায্য করন লেগে। কি ব্যাপার মা, তুমি এইভাবে এখানে বসে আছো কেন? কান্নাকাটি কেন করতেছো? আব্বার শরীরটা বেশি ভালো না, কিছু খামদান পারো? খাইতে দিমু কই থেকে? হ্যাঁ, আমি রান্না করে সব কাম ঠিকঠাক করে নিজে রান্না করে ওই সময় তোর বউ যে বাতে পাতিলা ধরছে। তোর বউ হিন্দু, আমি তোর বাতে পাতিলা ধরতে তুমি লেগে, আর তোর বউ পাখির করে গেলে আমি রান্না বান্না করতে করুম না। কে? আচ্ছা না হয় হাতই দিছে, তাতে সমস্যাটা কি হয়েছে? হ্যাঁ, সমস্যাটা কি তুমি বুঝো না? ও এসে এক ধর্মের, আমরা হয়েছে আরেক ধর্মের। ওই যদি আমাকে খাওয়ানোর মধ্যে হাত দেয়, সেই খাওয়ানো আমরা খামো কি করে? ওরে বাবারে, ও না হয় ধরছে, তাতে সমস্যাটা কি? সেই জন্য কি তুমি রান্না বন্ধ করে দিলা? এখন খামোটা কি? হ্যাঁ, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে ওই হিন্দুর মেয়ের রাতে রান্না খাই না কেমনে? এটা খাইতে দিব না তোমার আমি। আর ওই পাখির ঘরে গেলে আমি আর রান্না বান্না করতে পারবো না, রান্না বান্না করতে দিব না। মা আর একটু সময় দাও। দেখ বাবা, তুই সময় চাইছিলি 2 মাস, 2 মাস পার হয়ে গেছে। তোর মায় তো ঠিক কথাই কইতেছে, মানুষ তো নানান কথা কয় না। তোর বউ গড্ডে বাইরে না, তা আমাকে তো বাইরে যাইতে হয়। তুই নিজেও তো যাস, তুইও তো 2-4টে কথা শোনস না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়স একটা পোলা। তুই তখন বুঝাইলে কি যে আব্বা মুসলমান হইবে? আচ্ছা, একটা বেধর্মী মুসলমান হইবে, সবের কাম। আমি রাজি হয়ে গেলাম। এখন যে তোর মার কথা শুনতে, আরে ঘরের মধ্যে যে রান্না বাড়া সব বন্ধ হয়ে গেছে। দয়া করে তোর বললো একটু কথা কইয়া এই সমস্যাটা মিটা বাবা। আচ্ছা ঠিক আছে আব্বা, তোমরা কোনো চিন্তা করো না। তোমার বউলাদের কথা কয়ে আমি দেখতেছি কি করা যায়। দেখ, কি ব্যাপার, তুমি আজ দুপুরের পর থেকে আমার সাথে কথা বলছো না? কিছু হয়েছে? তোমার সাথে আমার কি হয়েছে বুঝতে পারছো না? তোমার সাথে আমার কি হয়েছে তুমি বুঝতে পারছো না? তোমার সাথে আমার কমিটমেন্ট হয়েছিল, সবকিছু ভুলে গেছো তুমি? খেয়াল করে দেখো তো, তুমি যেটা বলছো সেটা কখনোই সম্ভব না। কারণ আমরা দুইটা মানুষ, 2 ধর্মের। তুমি হিন্দু ধর্মের, আমি মুসলিম ধর্মের। আমি তোমার এই শর্ত কিংবা ইচ্ছে কখনো পূরণ করতে পারবো না। দেখো, আমি সেই ভার্সিটি লাইফ থেকে একদম শুরু থেকে তোমাকে ফলো করে আসছি। কোথায় 8-10টা ছেলের মাঝে আমি যা পাইনি, তোমার মাঝে আমি কেন এগুলো পেয়েছি? আমার তো আর কাউকে ভালো লাগলো না, আমার কেন তোমাকেই ভালো লাগলো বলো? আমি এত শত বুঝি না, আমি তোমাকে চাই মানে তোমাকেই চাই। আমি বুঝতে পারছি তুমি যে ব্যাপারটা বলছো, তোমাকে আমি ক্লিয়ার করছি। আমি মাদ্রাসা লাইনে পড়ালেখা করেছি, সেখান থেকে আমি জেনারেল লাইনে এসেছি। সে জায়গার আদব কায়দা তো অবশ্যই ভিন্ন। তোমার কাছে হয়তো মনে হয়েছে আমি ভিন্ন একটা মানুষ কিংবা ভালো মানুষ, সেই কারণে তোমার এই অনুভূতি তৈরি হয়েছে, আর কিছু না। দেখো, আমি এত কিছু জানি না, আমার তোমাকে ভালো লাগে, আমার তোমাকেই চাই। আর শোনো, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম, আমি তোমাকে বিয়ে করতেছি। তুমি যেটা বলছো সেটা কখনোই কোনোভাবে মেলানো সম্ভবই না। আমি কোনোভাবে মেলাতে পারছি না, এটা হয় না। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি যে ফ্যামিলিতে বড় হয়েছি, মানে আমার মা বাবা ধর্মপ্রিয় মানুষ। আর তাছাড়া আমি নিজেও মাদ্রাসা লাইনে পড়ালেখা করেছি। মানে আমি কখনো আমার চোখের সামনে পদ্মাশীল নারী থাকবে না, এই ব্যাপারটা হতে পারে না। তুমি যেমন পদ্মাশীল না এবং তুমি অন্য ধর্মের মানুষ, আমি কিভাবে অ্যাডজাস্ট করব? আমি তো মাদ্রাসায় দীর্ঘ সময় ব্যয় করেছি, আমার শিক্ষার জায়গাটা একেবারে ভিন্ন। হ্যাঁ, একটা উপায় আছে, তোমার কাছে গ্রহণযোগ্য হবে কিনা আমি জানি না। মানে তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। সেটা কি পারবে? সত্যি? আমি যদি হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে তোমাকে বিয়ে করতে পারবো?